এবার বারোভূঁইয়ার অন্যতম ইশাখার রাজধানী খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনের সমীকরণ কি হতে পারে তা জানার চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বারোভূঁইয়ার অন্যতম ইশাখার রাজধানী খ্যাত এই সোনারগাঁয়ে প্রচার প্রচারণার আর মাত্র মাঝে একদিন বাকি আছে। ফলে প্রার্থীরা দারুণভাবে ব্যস্ত সময় পার করছেন এবং এখানে প্রার্থীদের জয় পরাজয়ের ক্ষেত্রে নানা রকম সমীকরণ রয়েছে। এখানে পর্যটন এলাকা হিসাবে যেমন বাইরে মানুষ আসে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পর্যটনের জন্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু খুব বেশি নেই। বিশেষ করে সড়কগুলো অনেকটা অপ্রশস্ত এবং যানজট রয়েছে এবং অটোরিকশার যে দৌরাত্ম্য রয়েছে। তবে তার চেয়ে বড় কথা যে এখানে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই আওয়ামী লীগের চেয়ারম্যান পদে 4 জন লড়ছেন। তবে তাদের মধ্যে মূলত বলা যায় যে মাহফুজুর রহমান কালাম এবং বাবুল হোসেন ওরফে বাবু ওমর, এই দুজনের মধ্যে চেয়ারম্যান পদে লড়াই হবে। স্থানীয় যে এমপি তিনি সমর্থন দিচ্ছেন বাবুল হোসেন ওরফে বাবু ওমরকে। অন্যদিকে মাহফুজুর রহমান কালাম তিনিও কিন্তু এখানকার আওয়ামী লীগের বড় একটি সমর্থন নিয়ে রয়েছেন। তবে তার চেয়ে বড় কথা এখানে শিল্প কলকারখানা অধ্যুষিত এলাকা এবং এখানে অনেক শ্রমিক ভোটার রয়েছে। এখানে 3,50,000-এরও বেশি ভোটার, এখানে বড় একটা অংশ শ্রমিক ভোটার। সেই শ্রমিক ভোটারদেরকে কারা বেশি টানতে পারেন তাদেরই কিন্তু আসলে জয় পরাজয় সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবং সেক্ষেত্রে যদি ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী লড়ছেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সেখানে 5 জন প্রার্থী লড়ছেন। আমরা একদিকে যেমন ভোটারদেরকে উৎসাহিত করা হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, আওয়ামী লীগ নানাভাবে চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু আমরা লক্ষ্য করেছি সোনারগাঁয়ে বিএনপি তারা কিন্তু লিফলেট বিতরণ করেছে যাতে ভোটাররা ভোট দিতে না যায়। ফলে এরকম রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে। তবে এখানে কালো টাকার একটা ছড়াছড়ি রয়েছে, এরকম অভিযোগও কিন্তু কোনো কোনো ভোটার করেছেন। অর্থাৎ প্রার্থীরা প্রচুর টাকা ব্যয় করছেন এই নির্বাচনে। তবে শেষ পর্যন্ত যাতে ভোটের দিন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে এবং প্রশাসন নির্ভক্ষ ভূমিকা পালন করতে পারে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের ভোটারকে ভোট দিতে পারে, এটি কিন্তু আসলে সর্বশেষ বলতে গেলে ভোটারদের প্রত্যাশা।